রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয়। এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি 1953 সালের 6 জুলাই প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় 32,000। বিশ্ববিদ্যালয়টি রাজশাহী রেলওয়ে স্টেশন ও রাজশাহী শহর হতে 5 কিলোমিটার দূরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি সবুজে সবুজারণ্য, চারিদিকে বাহারি রঙের ফুল দিয়ে সাজানো রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখে যেন মনটা জুড়িয়ে যায়। হ্যালো গায়েজ, আমি হাফিজুর রবি। ওয়েলকাম টু মাই ব্ল্যাক রাজশাহী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম গায়েজ, কেমন আছেন সবাই? এখন আমি বর্তমানে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজ আমি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়টি ঘুরবো এবং বিশ্ববিদ্যালয়টি দেখতে কেমন, তাছাড়া বিশ্ববিদ্যালয়ের কোথায় কি আছে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো গায়েজ, আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে। দেন আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেট। আর মেন গেটের ওই পাশে হচ্ছে প্রবেশ পথ, আর এটা হচ্ছে বাহির। দেন এই মেন গেটের মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কিন্তু মোট 3টি গেট রয়েছে। এই মেন গেটেরই ডান পাশে যেটি আছে সেটি হচ্ছে বিনোদপুর গেট, দেন এই পাশে। আর এই বাম পাশে যেটি আছে এটি হচ্ছে কাজলা গেট। তো চলুন বিশ্ববিদ্যালয়ের ভেতরে আগে প্রবেশ করি। দেন প্রবেশ করে দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ। প্রবেশ পথ এবং বাহির পথ এই দুইটার মাঝখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। দেন দেখতে কিন্তু চমৎকার লাগছে, আর অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর এখানে কিন্তু হরেক রকমের ফুল লাগানো আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট পেরিয়ে আমার পেছনে অনেক সুন্দর একটি গোল চত্বর, আর এই গোল চত্বরটির নাম হচ্ছে শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা গোল চত্বর। দেন এই গোল চত্বরের মাঝখানে মানে একটি কবর রয়েছে। দেন ওখানে সাহিত্য রয়েছে ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা। 1969 সালে আর কি গণ অভ্যুত্থানে তিনি শহীদ হন। এখানে কবরকে ঘিরে আর কি এখানে গোল চত্বর করা হয়েছে। আর গোল চত্বরের পেছনে যেটি দেখছেন এটি হচ্ছে প্রশাসন ভবন। চত্বরের সামনে এটি হলো প্রশাসনিক ভবন, আর এটিকে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন বলা হয়। আর এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রস্থলে অবস্থিত। তো গাইজ, আমার সামনে যেটি দেখছেন এটি হলো সাভার বাংলার মাঠ। আর এটি মানে মেন গেট থেকে ঢুকে আর কি বাম দিকে। দেন স্বাধীনতার জ্বলন্ত প্রমাণকে ধরে রাখার জন্য আর কি স্মারক ভাস্কর্য সাভার বাংলার এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। দেন ভাস্কর্যটি দেখতে কিন্তু অনেক সুন্দর। তো গাইজ, এবার চলে আসলাম হচ্ছে সিনেট ভবনের সামনে। আমার পেছনে যেই সিনেট ভবনটি দেখছেন এটির নাম হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন। দেন এটি হচ্ছে সাভার বাংলাদেশ আর প্রশাসন ভবনের ডান দিকে আর কি অবস্থিত। তো গাইজ, আমার পেছনে এটি হলো প্যারিস রোড। দেন এটি হলো শহীদ মোহাম্মদ শামসুজ্জোহার আর কি পশ্চিমে, আর সিনেট ভবনের আর কি ডান পাশে মানে পেছনে অবস্থিত। আর এই রোডটি কিন্তু অনেক সুন্দর। তো গাইজ, প্রশাসনিক ভবনের পেছনে একটু বাম সাইডে এটি হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগার। আর এই কেন্দ্রীয় গ্রন্থাগারটি শনি থেকে বৃহস্পতিবার সকাল 8টা 15 থেকে সন্ধ্যা 45 পর্যন্ত আর কি চলে। আর শুক্রবার মানে দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা 45 মিনিট। আর এই গ্রন্থাগারের সামনেই যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টুকিটাকি চত্বর। দেন এখানেও কিন্তু অনেক খাবার হোটেল আছে, দোকান আছে, রেস্টুরেন্ট আছে। তো গাইজ, আমি এখন আছি হচ্ছে প্রশাসনিক ভবনের বাম পাশে। দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর কি 8টা একাডেমিক ভবন আছে। দেন কেন্দ্রীয় গ্রন্থাগারের ডান পাশে যে 4টি আছে, দেন ফার্স্টে আপনাদের সাথে সেই 4টি আর কি একাডেমিক ভবনের সাথে পরিচয় করিয়ে দিব। আমার সামনের ভবনটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, এবং আমার পেছনের ভবনটি সেটি হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের বাম পাশের ভবনটি হলো ডক্টর মমতাজউদ্দিন আহমেদ একাডেমিক ভবন। তার পেছনের ভবনটি হলো সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে 4টি বিজ্ঞান ভবন রয়েছে সেই বিজ্ঞান ভবনের মাঝখানে, আর এই 4টি বিজ্ঞান ভবন অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনিক ভবন আর কেন্দ্রীয় গ্রন্থাগার আছে তার পেছনে মানে হচ্ছে উত্তর দিকে অবস্থিত। এখন আমার সামনের ভবনটি সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন। এই ভবনের পূর্ব নাম ছিল প্রথম বিজ্ঞান ভবন। ডক্টর মোহাম্মদ কুদরত এ খুদা একাডেমিক ভবন। প্রথম বিজ্ঞান ভবনের উত্তরে এ ভবন। এই ভবনের পূর্ব নাম ছিল দ্বিতীয় বিজ্ঞান ভবন। স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন। দ্বিতীয় বিজ্ঞান ভবনের পশ্চিমে এই ভবন। এ ভবনের পূর্ব নাম ছিল তৃতীয় বিজ্ঞান ভবন। ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন।
এই ভবনের পূর্ব নাম ছিল চতুর্থ বিজ্ঞান ভবন। কেন্দ্রীয় গ্রন্থাগারের উত্তরে আর প্রথম বিজ্ঞান ভবনের পশ্চিমে এই ভবন অবস্থিত। তো গাইজ আমি এখন আছি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন আর রেল লাইনের উত্তর পাশে। এ পাশে দুইটি একাডেমিক ভবন আছে, দেন ডান পাশে হচ্ছে চারুকলা অনুষদ, আর বাম পাশে আছে ওইটা হচ্ছে কৃষি অনুষদ। আর এই ডান পাশের এটাকে বলা হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবন। আর এবার চলুন আপনাদেরকে এ পাশের কৃষি অনুষদটা আপনাদেরকে দেখাই। তো গাইজ এটি হলো কৃষি অনুষদ ভবন, দেন চারুকলা অনুষদ আর কৃষি অনুষদ দুইটা হচ্ছে পাশাপাশি অবস্থিত। তো গাইজ আমি এখন আছি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম সাইডে, দেন আমার সামনে এই পাশে হচ্ছে কাজলা গেট, দেন কাজলা গেট থেকে প্রবেশ করেই আর কি হাতের বামে মানে ডান পাশে যেটি এটি হচ্ছে জুবেরি মাঠ। আর দেন যেই ভবনটি দেখা যাচ্ছে মাঠের পেছনে, দেন সেটি হচ্ছে জুবেরি ভবন। আর গাইজ এই বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদের জন্য হল রয়েছে আবাসিক অনাবাসিক মিলে মোট 17টি। আর এই 17টির মধ্যে মেয়েদের জন্য রয়েছে 6টি আর ছেলেদের জন্য রয়েছে 11টি। মূল ক্যাম্পাস থেকে এই মেয়েদের হলগুলো আছে পশ্চিম পাশে আর ছেলেদের হলগুলো রয়েছে পূর্ব পাশে। তো চলুন এবার আপনাদেরকে মেয়েদের যে হলগুলো আছে সেই হলগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। গাইজ আমার পেছনে এটি হলো মনোজান হল, আর এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম মেয়েদের হল হলো এটি। রোকেয়া হল মুসলিম নারী শিক্ষার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতির উদ্দেশ্যে ছাত্রীদের দ্বিতীয় আবাসিক হল স্থাপিত হয় 1980 সালে। তাপসী রাবেয়া হল ছাত্রীদের তৃতীয় আবাসিক হলের নামকরণ করা হয়েছে তাপসী রাবেয়া হল। বেগম খালেদা জিয়া হল 2001 সালে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ছাত্রীদের চতুর্থ হল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম অনুসারে এই হলের নামকরণ করা হয়। রহমতুন নেসা হল মেয়েদের জন্য নির্মিত পঞ্চম হল এটি। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল এই হলটির নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নাম অনুসারে। এটি মেয়েদের ষষ্ঠ হল। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে অত্যাধুনিক হল। এখন যে হলটি দেখছেন এটি হলো মতিয়ার হল। রাজশাহী মতিয়া থানার নাম অনুসারে এই হলটির নামকরণ করা হয়। শের-এ বাংলা ফজলুল হক হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হলটির নাম শের-এ বাংলা ফজলুল হক হল। 1971 সাল পর্যন্ত হলটির নাম ছিল জিন্নাহ হল। পরবর্তীতে দেশ স্বাধীনের পর 1972 সালে ফজলুল হকের নাম অনুসারে এই হলটির নামকরণ করা হয়। শাহ মুকদুম হল বিশিষ্ট সুফিবাদী হজরত শাহ মুকদুম রূপস এর নাম অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় হলটির নামকরণ করা হয় শাহ মুকদুম হল। নবাব আব্দুল লতিফ হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেদের চতুর্থ হলটির অবস্থান শাহ মুকদুম হলের সামনেই। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ স্যার নবাব আব্দুল লতিফের নাম অনুসারে হলটির নামকরণ করা হয়। সৈয়দ আমির আলী হল একই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ সৈয়দ আমির আলীর নাম অনুসারে পঞ্চম হলটি নির্মাণ করা হয়। শহীদ শামসুজ্জোহা হল বাংলাদেশের প্রথম শহীদ শিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং সাবেক প্রক্টর শহীদ শামসুজ্জোহার নাম অনুসারে এখানে ষষ্ঠ হলটি নির্মাণ করা হয়। শহীদ হাবিবুর রহমান হল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান। পরবর্তীতে 1973 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ হাবিবুর রহমান নামের একটি হল প্রতিষ্ঠা করা হয়। মাদার বক্স হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা মাদার বক্সের নাম অনুসারে মিল রেখে অষ্টম হলটি নির্মাণ করা হয়। শহীদ সোহরাওয়ার্দী হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম হলটি নির্মাণ করা হয় 1978 সালে। শহীদ জিয়াউর রহমান হল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম হলটি নির্মাণ করা হয় 1993 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর নাম অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সর্বশেষ হল নির্মাণ করা হয় 2003 সালে। আর গাইজ এটি হলো শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী প্রশাসনিক ভবন, যেটি আর কি শামসুজ্জোহা চত্বরের আর কি পূর্ব পাশে অবস্থিত। তো গাইজ আমি এখন আছি হচ্ছে সুবর্ণ জয়ন্তী টাওয়ার। আমার পেছনে এটি হলো সুবর্ণ জয়ন্তী টাওয়ার, আর এটি কিন্তু প্রধান গেট পেরিয়ে ডান পাশে আর গোল চত্বরের সামনে। 2003 সালে 25 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এটি। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তীর স্মারক এই সুবর্ণ জয়ন্তী টাওয়ার।
তো গাইজ প্রশাসনিক ভবনের ডান পাশে হচ্ছে বাস স্ট্যান্ড অবস্থিত। দেন এই যে দেখা যাচ্ছে বাসগুলো রাখা আছে, দেন বাসগুলোর ওই পাশে আর কি আছে হচ্ছে ওইটা পরিবহন অফিস, দেন মানে বাস স্ট্যান্ডের যে অফিস ওইটা, আর এইটারই পেছনে আছে হচ্ছে পরিবহন মার্কেট। আর গাইজ এখন আমি আছে হচ্ছে পরিবহন মার্কেট অফিসের সামনে, দেন এটা হচ্ছে পরিবহন অফিস। আর এ পাশে হচ্ছে পরিবহনের জন্য যেই তেল করা হয় মানে ফিলিংস স্টেশন, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব ফিলিংস স্টেশন আছে। আর গাইজ আমি এখন আছে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার কমপ্লেক্স, আর যেটি প্রশাসন ভবনের আর কি ডান পাশে অবস্থিত। আর আমার পেছনে অলরেডি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শহীদ মিনার কমপ্লেক্স, আর শহীদ মিনারের পাশে এটি হচ্ছে শহীদ স্মৃতি সংগ্রহশালা, এই ডান পাশে যেটি এটি। আর সামনে হচ্ছে অনেক সুন্দর একটা মসজিদ আছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। আর গাইজ প্রশাসন ভবনের ঠিক ডান পাশে হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তন। তো গাইজ আমার পেছনে এটা হলো বদ্ধভূমি, আর এই বদ্ধভূমিটি ডক্টর শামসুজ্জোহা হলের কয়েকশো গজ পূর্বে অবস্থিত। আর গাইজ বদ্ধভূমিটা কিন্তু বেশ সুন্দর, এই জায়গা দেখেন চারপাশে কত সুন্দর ফুলের গাছ, দেন আর মানে বদ্ধভূমির চারিপাশে আর কি পাকা করে আর কি বাঁধানো আছে, আর এই জায়গাতে এসে কিন্তু অনেকটা ভালো লাগতেছে। 1971 সালে মুক্তিযুদ্ধে ঘাতক পাক বাহিনীর হাতে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন সেই সব মৃত্যুহীন শহীদ এই গণকবরের চিরনিন্দায় শায়িত রয়েছেন। তো গায়েজ রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও আমার এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভ্লগে।